আমরা নেতাজি পাড়া বাস স্ট্যান্ডে এখানে এসেছি ডিপি কাজ করবার জন্য। মানুষদের খোঁজা চলছে, মায়েরা খুঁজছেন, নতুন অনেক মায়েরাও যুক্ত হয়েছেন। এখন অবধি সেরকমভাবে কাউকে পেয়ে উঠিনি, খোঁজা চলছে, দেখা যাক কী হয়। চলুন যাওয়া যাক। জয়গুরু দাদা। জয়গুরু দাদা। বলছি আপনি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছিলেন? কবে নিয়েছিলেন? বহুদিন আগে। তারপরে মন্দিরে যাওয়া হয়েছে? আমি জলপাইগুড়িতে না, আমি আসামে নিয়েছিলেন দীক্ষা। তারপর জলপাইগুড়িতে কতদিন আছেন? এই জলপাইগুড়িতে আছে অনেক দিন ধরে, কিন্তু আমি সব বিলাসী করা। ওখানেই জমা টমা দেন আর কি, তাই না? মাঝে মাঝে মন্দিরে যাবেন। আমাদের আচার্যদেব যিনি রয়েছেন তিনি আমাদের বলেছেন আপনার বাড়িতে এসে আপনার খোঁজ খবর নিতে, আপনি কেমন আছেন। তাই খুঁজে খুঁজে এলাম আমরা সবাই আপনার বাড়িতে, আপনার খোঁজ খবরটুকু নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা যে যেহেতু ঠাকুরই আমাকে দীক্ষা দিচ্ছে, আমি ঠাকুরের মাধ্যমেই দীক্ষিত হচ্ছি। ঋত্বিক দীক্ষা দিল, ঠাকুরই আমাকে দীক্ষা দিয়েছে। তাই আমি ঠাকুর আমার নিজের বলে মনে করব। তাহলে ঠাকুরের জন্য যদি আমি ইষ্টভীতি করছি, আমি বছরের ধরে একবার দিয়ে দিচ্ছি, ওরকম আমি করব না। আমার ঠাকুরকে কেন আমি ইষ্টভীতি করি? কারণ আমি তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি বলে আমি মনে করছি, তাই না? আমার বাড়িতে আমার মা বাবা থাকলে যা করতাম আমার ঠাকুরের জন্য আমি তাই করছি। তাহলে সেইটা যখন আমার ঠাকুর বলেছেন যে আমি 31 দিনেও নিই না, 29 দিনেও নিই না, 30 দিনেই নিই, তাহলে 30 দিনেই আমার তো তাকে দেওয়া লাগে, তাই না? আর সেটা আমি নিজের থেকে দেবো, অনলাইনে দিচ্ছি বা আমি নিজে মন্দিরে গিয়ে দিচ্ছি বা উপযোজনা কেন্দ্রে দিচ্ছি, নিজের থেকে দেবো, ঠিক আছে? সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যেটা করছেন যে আমি একটা বছরে পাঠিয়ে দিলাম, এরকম করবে না। ঠাকুরকে প্রচণ্ড ভালোবাসতে হবে। মানে আমি বলছি না যে কিছু করতে হবে আপনাকে, কিছু করাটার ব্যাপার নেই, মানে এই করতে হবে সেই সেটা না, কিন্তু ওই ভালোবাসাটা আপন করে আর মাসেরটা মাসেই যেরকমভাবে আপনি করতে চান, ঠিক আছে, সেরকমভাবে করাই ভালো। আর এমনি তো ঠাকুরকে আপনি ভালোবাসেন, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? আলাদা একটা পার্ট, এটা আলাদা একটা পার্ট। জীবনের তো প্রত্যেকটা পার্ট আছে না? তো আমরা সকালে একরকম খাবার খাই, দুপুরে একরকম খাবার খাই, রাতে একরকম খাবার খাই। এখন যদি সারা দিনেরটা আপনি একদিনে খাচ্ছেন, সারা দিনেরটা না খেয়ে আপনি 30 দিনে একদিনে খাচ্ছেন, আপনি ওটা তো আমাদের হবে না। না, আমাদের শরীরে একটু 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 করে ওই যে আপনার কষ্টার্জিত যে অর্জিত যে আপনি পয়সাটা, তার থেকে আপনি ডেইলি একটু একটু করে ঠাকুরের জন্য দিচ্ছি। আমরা নিয়ত খাচ্ছি, আমার প্রত্যেক দিনে খাবারের থেকে আমি কিঞ্চিত পরিমাণ ঠাকুরকে দিচ্ছি। আমরা কি বাড়িতে যে ঠাকুর রাখি, আমরা কি 30 দিনে একদিন পুজো দিই? আসলে আমরা কিন্তু নিত্যই দিই, একটা বাতাসা হলেও দিই, একটা নকুলদানা হলেও দিই। ঠাকুরের ওখানে গেলে একটু ভালো লাগবে। মাঝে মাঝে যদি একটু সন্ধ্যাবেলা করে যান, গান কীর্তন শুনবেন সবাই মিলে, একটু শরীর মন তো ভালো লাগে, তাই না? আসবেন, আমাদের ভালো লাগবে আপনি আসলে, ঠিক আছে? ভালো লাগলো আপনার সাথে দেখা হয়। মানুষ হারাতে খুব খারাপ লাগে, মানুষ আমরা হারাতে পারবো না, তাই আপনারা দয়া করে মন্দিরে আসবেন, আমাদের খুব ভালো লাগবে। আমাদের ডিপি কাজ চলছে, অনেক কটা বাড়ি আমরা প্রায় খুঁজে পেলাম মায়েদের সঙ্গে করে। ভালোই চলছে আজকে। এই নেতাজি পাড়া বাস স্ট্যান্ডে আমরা মেন রোডের উপর দিয়ে এখন হাঁটছি। তো অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মানুষকে অনেক রকমভাবে ভুল বোঝানো হয়েছে ইষ্টভীতি নিয়ে, ঠাকুরকে নিয়ে, ঠিক আছে? সেখান থেকে মানুষের অনেক ভুল ধারণা হয়ে যায় ঠাকুরের প্রতি, সেটাকেই ভাঙাতে হয়। বহু বছরের ভুল ধারণা তো একদিনে ভাঙে না, তো সেটাই চেষ্টা চলছে, আমরা করার চেষ্টা করছি। দয়ালের যা ইচ্ছা তাই হবে। আপনারাও সাথে থাকুন, আমরা যেন প্রভুর ইচ্ছে পূর্ণ করতে পারি।